আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেলের বিভিন্ন ফর্মুলা নিয়ে। আমরা জানি এক্সেলের মধ্যে বিভিন্ন ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলি আমরা ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো সেখান থেকে আজকে আমরা একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব, সেটি হলো সাম। এই সাম ফর্মুলা ব্যবহার করে আমরা এক্সেলের মধ্যে যাবতীয় যোগফলের সমস্যাগুলি সমাধান করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফরম্যাট আগে থেকেই তৈরি করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন পিৎজা, এখানে বিভিন্ন খাবারের নাম দেওয়া আছে এবং এখানে বিভিন্ন মাসের নাম দেওয়া আছে, যা আমি ওই খাবারটি কোন মাসে কত টাকা সেল করেছি। এখন আমি চাচ্ছি যে এখানে টোটালি 12 মাসে আমি মোট কত টাকা বিক্রি করলাম এই খাবারটি, এখানে মোট ফলটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। তো এই যোগ ফলটা বের করার জন্য আমরা যেই ফর্মুলা ব্যবহার করব তার নাম হলো সাম। তো আমরা দেখি কিভাবে সেই সাম ফর্মুলা ইউজ করে আমরা এই যোগফলের সমস্যাটি সমাধান করতে পারি। তার জন্য আমি কিবোর্ডে চলে গেলাম, কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করলাম এবং আমি কিবোর্ড থেকে এখন লিখলাম SUM সাম। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম। এখন নিচে দেখতে পাচ্ছেন যে নাম্বার, আমি কোন নাম্বারগুলির যোগফল বের করতে চাই সেই নাম্বারগুলো আমাকে কী করতে হবে, মাউসে ড্র্যাগ করে ব্লক করতে হবে। আমি জানুয়ারি মাস থেকে শুরু করে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত সবগুলিকে কী করে দিলাম, ব্লক করে দিলাম। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিন্তু আমার যোগফলটা বের হয়ে যাবে। তারপর আমি কী করব, এখানে ক্লিক করে এই কর্নার গেলে এরকম কালো চিকন প্লাস চিহ্ন আসলে এখানে মাউসে বাম বাটনে ডাবল ক্লিক করলে অটোমেটিক সবগুলি যোগফল বের হয়ে যাবে। এটি মূলত সাম ফর্মুলার কাজ, যে কীভাবে আপনি খুব সহজে যোগফল বের করতে পারেন। মনে রাখবেন, আমরা সাম ফর্মুলা তখনই ব্যবহার করব যখন কোনো শর্ত ছাড়া যোগ করার জন্য আমাদেরকে কেউ বলবে। যদি কোনো শর্ত ছাড়া যোগ করার জন্য আমাদেরকে বলে তখনই আমরা কী করব, এই সাম ফর্মুলাটি ব্যবহার করব। এখন আমি চাইলে আরও খুব সহজেই এই সবগুলি যোগফল বের করতে পারি। তার জন্য আমাকে কী করতে হবে, একেবারে প্রথম থেকে শুরু করে খালি ঘর পর্যন্ত সবগুলি মাউসে ড্র্যাগ করে ব্লক করে নিলাম। এখন আপনি কিবোর্ড থেকে অল্টা ইকুয়াল বাটন প্রেস করলে দেখবেন অটোমেটিক সব দিক দিয়ে কিন্তু আমার যোগফলগুলি বের হয়ে গেছে। তো এটি ছিল মূলত আপনার আজকের সাম ফর্মুলার কাজ। এরকমভাবে ধারাবাহিকভাবে আমরা সাম ইফস, এভারেজ ইত্যাদি বিভিন্ন ফর্মুলার কাজগুলি ধারাবাহিকভাবে আপনারা শেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা পরবর্তী ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।